ক্যাটাগরি হবে সব একসাথে গ্যাজেট আকারে প্রকাশ হবে এবং একবারে একটা সুনির্দিষ্ট তালিকা গ্যাজেট আকারে প্রকাশ হবে, সুনির্দিষ্ট তালিকা প্রকাশ হবে। এখন কথা হচ্ছে আপনাদের যেটা কনসার্ন যে আমাদের যেগুলো ভেরিফাই হয়ে ক্যাটাগরি হয়ে আছে আমাদেরগুলো কেন প্রকাশ করে দিচ্ছেন না, তাহলে তো ভালো হয়। কিন্তু না ভাই, এটা করা যাবে না, একবারে গ্যাজেট প্রকাশ করতে হবে। গ্যাজেট ভেঙে ভেঙে প্রকাশ করলে এখানে কিছু জটিলতা আছে, কিছু ভুলেরও সম্ভাবনা আছে, এটার এখন সরকার করবে না। যে কারণে সরকারের সিদ্ধান্ত যতগুলো তালিকা এখন পর্যন্ত ভেরিফাই হয়েছে সারা বাংলাদেশে সমস্ত তালিকা একসাথে ভেরিফাই হয়ে একসাথে ক্যাটাগরি হয়ে একসাথে গ্যাজেট আকারে প্রকাশ হবে এবং সেই জন্য তারা বলছে যত দ্রুত সময়ের মধ্যে তারা পারে এটা শেষ করবে এবং সম্ভাব্য একটা তারিখ তারা বলছে যে হয়তো 1 মাস লাগতে পারে। তো এটা ছিল আপনাদেরকে আজকের দেওয়া আপডেট। আমার মনে হয় কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আপনাদেরকে এই পন্থা অবলম্বন করা উচিত, একটু সংযত হওয়া উচিত, মানে একটু সামঞ্জস্য বজায় রেখে অন্যান্য আহত ভাই যারা এখনো তালিকায় আসতে পারে নাই, তাদের ক্যাটাগরি হয় নাই, তাদেরকে তালিকায় নেওয়ার জন্য আপনারা সাহায্য করেন। আপনাদের প্রতি এটা আমার বিশেষ অনুরোধ। এখন এইটাই ছিল আপনাদেরকে দেওয়া আপডেট। ডাক্তারের কনসার্ন ক্যাটাগরি হওয়ার জন্য ডাক্তারদের পরামর্শ লাগে। আর ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব থাকে সেটা ভেরিফাই করা যে ছাত্র আন্দোলনের পক্ষে তারা আহত হয়েছে কি হয় নাই। ছাত্র আন্দোলনের পক্ষে যারা আহত হয়েছেন, যাদের সঠিক তথ্য আছে, তারা প্রত্যেকে আহতের তালিকায় আসবেন, 100% গ্যারান্টি। কিন্তু আপনাদের ক্যাটাগরি হয়ে একবারে গ্যাজেট প্রকাশ হচ্ছে, সরকার আপনাদের জন্য আরো ভালো সিদ্ধান্ত নিছে। কারণ আপনারা যদি এখন এমআইএসে আসতেন, এই এমআইএস ভেরিফাই কপিটা আরো 6 মাস ধরে ঘুরতো, তারপর কি আপনার গ্যাজেট হতো। কিন্তু সরকার তো এখন সরাসরি আপনাদেরকে গ্যাজেট করে দিচ্ছে, আপনাদের তো আরো সুবিধা হচ্ছে। সরকার তো আপনাদের নিয়ে অনেক চিন্তিত এবং তারা কাজও করছে। আপনারা জানেন কিনা একটা গোপন নিউজ আপনাদেরকে দেয়, ঢাকা ডিসি অফিস থেকে মিনিমাম 50 জন কর্মী আছে যারা আপনাদেরকে নিয়ে দিন-রাত কাজ করতেছে ক্যাটাগরিটা যাতে দ্রুত করা যায়। এরপরেও যদি আপনারা এরকম করেন তাহলে কিভাবে করবে? ক্যাটাগরি তো ভাই হঠাৎ করে দেওয়া যায় না। এই যে ধরেন অনেক আহত আছে, তাদের ক্যাটাগরি ভুল আছে, এগুলো সংশোধন হয়ে একবারে ইনশাআল্লাহ। আমি অলরেডি আমার কিছু চোখে আসছে যারা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, নাম ধরে করছি, তামিম ভাই, নাসির ভাই, তারা আপনাদের বেশি ভালোবাসা করো। আপনারা আমাকে বিশ্বাস করতেছেন না, আমি আপনাদেরকে সনয় অনুরোধ করবো যে আপনারা যে কথা বলছে সম্পূর্ণ সত্য কথা এবং সঠিক কথাটা মেসেজ দিয়েছে। আমরা ধৈর্য সহকারে শুনে আমাদের কাজগুলো হচ্ছে। একটা যদি আপনি কষ্ট মনে করতেন, আপনারা সবাই জানেন এমএস নিয়ে আমি বিগত 1-2 মাস না লং টাইম কাজ করে আসতেছি, ডে নাইট বৃষ্টির মধ্যে ভিজে আমি স্টক করেছিলাম, আপনারা অনেকে জানেন। আমি গত শনিবার আগে শনিবার স্টক করেছিলাম, কি প্যারায় আপনি জানেন না। শুধুমাত্র আপনাদের জবাব দিব কি, আমি কি প্রশ্নের জবাব দিব, এটা থেকে এই জন্য